হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আমি শিবানীশ ব্লগে তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটি নতুন ব্লগ শুরু করছি। পাপা কি ঘুম পাচ্ছে তোমার? হ্যাঁ, ভাত খেয়ে ঘুমাবে। রিকের শরীরটা ভালো নেই, মানে কি বলবো তোমাদের, দাঁড়াও আস্তে আস্তে সবটা বলছি তোমাদের। যাই হোক, সকালবেলা ওকে যে সব কাজবাজ শেষ করে দুদিন ধরে কারেন্ট থাকছে না, যার জন্য পুরো 6:30টার সময় জামা কাপড় কেচেছি। 2 দিনের জামা কাপড়, বেড কাভার থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে যা যা ছিল সব কিছু কেচে মেলেছি, কিন্তু একদমই রোদ নেই, পুরো ঢাকা মেঘলা করে আছে। ওগুলো সব কাজ শেষ করে রিককে খাইয়ে দেয় নিয়ে গেছিলাম ওকে টিউশনে। ওখান থেকে এসে টিউশনে রিককে ছেড়ে বাজারে গেছিলাম, বাজার থেকে এসে তারপরে ওকে নিয়ে এসে খাওয়ালাম। সঙ্গে সঙ্গে খাওয়ানোর সাথে সাথে একদমই ঢেলে দিল। জানি না ওর শরীরটা ভালো নেই, মানে বলছে যে শরীরটা ভালো লাগছে না, পুরো একদম ঘুম ঘুম করে আছে। এই যে দেখো এখানে বসে আছে, দেখো আমি যেখানে রান্না করব সেও সেখানে মানে আমার কাছেই বসে থাকবে, যেহেতু মা নেই বাড়িতে, মা গেছে হসপিটালে। ওর জন্য তাকে সেখানে ফ্যান খুলে খাটের উপর বসিয়ে দিয়েছিলাম, হবে না এখানে বসবে, যার জন্য বললাম যে চেয়ারটা নিয়ে আয়, চেয়ার নিয়ে বসবিস। পাপা কী হলো, ঘুম পেয়েছে? ঘুমও পেয়ে গেছে আর শরীরটাও ভালো নেই বলছে, কষ্ট হচ্ছে। বসবি? ভাত খাবে? আচ্ছা, ভাত হয়ে গেছে, দিচ্ছি, বসো। ভাত হয়ে গেছে আমার, এই রান্না করছি, শুধু আলু পটলের তরকারি করব আর গেমা শাকের ভাজা করব। তার কারণ হচ্ছে আজকে একাদশী, মা তো খাবেন না, একদমই মনে নেই, হঠাৎ করে জানতে পারলেন মা পুজো করতে করতে, যার জন্য মা একাদশী খাবে না আর আমরাই খাবো। আর আজকে হচ্ছে আমাদের এখানে বাড়িতে যে মানে মদনমোহন যে ঠাকুর, কৃষ্ণ ঠাকুর পাওয়া গেছিলো, তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ওই ঠাকুরের মন্দির হয়েছে, তো মন্দির প্রতিষ্ঠা আজকে। তো ওখানে মানে ধুমধাম করে হচ্ছে, সবাই এখন ঘটোত্তোলন করতে যাবে। আর তোমাদের সাথে মানে তোমাদেরকে আমার আগেও বলা, সবাইকেই বলা, সবাই বলে যে বাচ্চা নামে এরকম বলতে না, কিন্তু সত্যি কথা বলতে কোনো একটা অনুষ্ঠান হলে রিকের শরীরটা খারাপ হয়। জানি না, মানে পুজো, বিশেষ করে এখানে পুজো টুজো হলে তো ওর শরীর খারাপ হবেই। জানি না, সকাল থেকেই ঠিক ছিল, মানে কাল থেকে ঠিক ছিল, সকালেও ঠিক ছিল, টিউশন থেকে এসে খাওয়ার পর যে বমিটা করে দিল, মানে যেটা খেয়েছিল সেটাই পুরো বের করে দিল, তারপর থেকেই ও এরকম করছে। জানি না কি হয়েছে। যাই হোক, মনে তো হচ্ছে না যে আমি যেতে পারবো কি না, তো ওখানে যাব, ঠাকুরের কাছে যাব। আর এখন আমি রান্নাটা বসাচ্ছি, ঝটপট করে রান্নাটা করে আলু পটলের তরকারি করলেই তাকে আমি ভাতটা খাইয়ে গা মুছিয়ে তাকে ঘুম পাড়াবো। কারণ সকাল থেকে উঠেছিল, আমি যেহেতু সকালবেলা উঠলে, আমি 5:30টায় উঠেছি, ও 6টায় উঠেছে, এরকম আমি উঠে পড়লে সে উঠে পড়ে, আর আমি যদি ঘুমিয়ে থাকি সে ঘুমিয়ে থাকবে। ও সকাল সকাল উঠেছে, তারপরে ওখানে গেছে, এসছে, ওর অনেকটাই কষ্ট হয়ে গেছে আর ঘুমও পেয়ে গেছে। যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিও শুরুতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। এই যে ঘটোত্তোলন করতে যাওয়ার জন্য সব কিছু রেডি হচ্ছে, বেরিয়ে গেছে, আর শুধু এটাই যাবে, মানে এই বক্সটা যাবে, রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে যাবে শুধু। গাইস, এই যে রেডি হয়ে গেছি, আর খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। আমি তো একদমই ভুলে গেছিলাম যে ও যে ম্যাদ করছিল কেন। ও সকাল 6:30টায় উঠেছিল, আমি যেহেতু 5:30টায় উঠেছি, ও 6:30টায় উঠেছে, ওর জন্য ওর ঘুম পেয়ে গেছিলো। তো যাই হোক, রান্না হয়ে গেছিলো, যার জন্য ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। 1 ঘন্টা হয়ে গেলো ঘুমাচ্ছে, মানে 12টা থেকে 1টা, এখন বাজে পুরো কাটা 1টাই, দেখো পুরো কাটা 1টা বাজে। কিন্তু এখন আমি রেডি হয়ে গেছি, জানি না যেতে পারবো কি না। ওরা অনেকক্ষণ চলে গেছে, 12টা নাগাদ ওরা বেরিয়েছে, মানে ঘর তুলতে 12টা নাগাদ বেরিয়ে গেছে। আর রিকও ঘুমাচ্ছে 1 ঘন্টা।
আর এখনও মা আসেনি, মা যে হসপিটালে গেছিলেন মা আসেনি, মা আসলে ভাবছি যে বেরিয়ে যাব। এখন বলতে পারছি না যে যাব কি যাব না, তো রেডি হয়ে গেছি, যে রেডি হয়ে বসে থাকি, মা আসার জন্য ওয়েট করি। ज्ञानमस्ति समातस्य चतुर्विभ सगोचरे বিশেষঞ্চক মহাভাগং। সো গাইছে যে দেখো আমি চলে এসেছি, তারপরে এসেই দেখছি যে রিক ঘুম থেকে উঠে পড়েছে মাইকের আওয়াজে, মা নিয়ে দাঁড়িয়েছিলেন। আর এখনও বুঝতে পারিনি যে রিকের এতটা শরীর খারাপ হয়েছে। তো রিকের গায়ে কিন্তু 104 জ্বর, তো উপরে একদমই গরম নেই, ভেতরে ভেতরে জ্বরটা। যাই হোক তারপরে আমি জানতে পারি যে রিকের গায়ে জ্বর হয়েছে, ও ম্যাদম্যাদ করছিল শরীর, ও মানে আজকে সারা দিনটাই সে ঘুমিয়েছে। তো যাই হোক আমি বুঝতে পারিনি। তো যাই হোক তারপরে আমি একদমই ওখানে আর যাইনি, তো তোমাদের সাথে কি আর শেয়ার করব। তো রিককে নিয়ে আজকে আমার সময়টা কেটে গেছে। তো আমি বেশি দূর যাইনি, অল্প রাস্তায় গেছি, ওরা চলে এসেছিলো, অল্প রাস্তা থেকে সামনে দিয়েই কিন্তু হেঁটে হেঁটে আমি চলে এসেছি, আর বেশি দূর যাইনি। আর রিককে যেটাই বলছে ও যেন হ্যাঁ হ্যাঁ করছে। তখন আমি বুঝতে পারছি যে রিকের ভেতরে মানে গায়ে জ্বর আছে, মানে উপরে জ্বর নেই কিন্তু হাড়ে হাড়ে জ্বর আছে, এরকম একটা ব্যাপার। জ্বর মাপতে তারপরে জানতে পারলাম। যাই হোক তারপরে ওখানে পুজোর কাছে যে দেখো রাত্রেবেলা খিচুড়ির আয়োজন ছিল, রান্না বান্না সবাই মিলে সবটা, এটা আমি তুলিনি, একজন তুলে আমাকে দিয়েছিল। যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো।